আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে কি রেসিপি হবে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো কুমড়ো পাতা দিয়ে চাপা শুটকি ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। চলুন তাহলে দেখে নিই পুরো রেসিপিটি। এই জন্য আমি এখানে কিছু রসুন কাঁচামরিচ ধুয়ে নিচ্ছি আর চাপা শুটকি। আপনারা চাইলে ভর্তাটা পুঁটি চাপা দিয়েও করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন, এরপর দিয়ে দিব পেঁয়াজ। সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমার ভিউয়ার্সরা কিন্তু আমার হাতের ভর্তা ভীষণ পছন্দ করে। এর আগে যে ভর্তা রেসিপিগুলো দিয়েছি, ভর্তা রেসিপিগুলো সবাই পছন্দ করেছে। এই জন্য ভাবলাম এই মজার ভর্তা রেসিপিটাও দেই। আমার কিন্তু সব পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজতে হবে না, এরকম হলেই হবে। আমি এখন এগুলোকে নামিয়ে নিব। এরপর আমি এখানে আগে থেকে কুমড়ো পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পাতাগুলো, দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি শুটকিগুলো দিয়ে দিব, দিয়ে উপর আরও কিছু পাতা দিয়ে ঢেকে দেব যেন শুটকিটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য। দেখে মনে হচ্ছিল অনেক পাতা, দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গিয়েছে। কারণ কুমড়ো পাতা কিন্তু অনেক নরম হয়, রান্না করার পরে কিন্তু অনেক কমে যায়। এখন আমি খুব ভালো করে পাতাটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায়। পানি শুকালেই নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি পাটাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটাকে বেটে ফেলবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি খুব ভালো করে মিহি করে বেটে নিব, কারণ যেহেতু এটা বাটা ভর্তা, মিহি করে বাটতে হবে। এর আগে কুমড়ো পাতা দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হলো হাতে ডলা ভর্তা। ওই ভর্তাটা আমার ভিউয়ার্সরা অনেক পছন্দ করেছে। এই জন্য ভাবলাম এই বাটা শুটকি ভর্তার রেসিপিটাও শেয়ার করি, তাহলে হয়তো ভালো লাগবে সবার কাছে। আমার মিহি করে বাটা হয়ে গিয়েছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিটা দেওয়ার পরেও খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা, আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আমি যেহেতু ভিডিও করছি, আমার আম্মু সোনা ভর্তাটা বেটে দিচ্ছে। আমার আম্মুর হাতের ভর্তা আরও বেশি মজা, যেহেতু আমার মার হাত লেগেছে, এই জন্য ভর্তাটা আরও ভীষণ মজা হয়ে গিয়েছে। এটা বলতে গেলে সিগনেচার ভর্তা আমার আম্মার হাতের। এই ভর্তাটা বানানোর পর সব সময় আমি গরম ভাত দিয়ে পাটা মুছে ভাত খাই, আমার খুব ভালো লাগে। যখন এই ভর্তাটা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এই ভর্তাটা।
আমার ভর্তাটা বাটা শেষ। এখন একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর পাটার মধ্যে যে একটু ভর্তা থাকবে ওটা দিয়ে ভাত মেখে খাবো। এই তো আমার ভর্তা বানানো শেষ। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।